হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কোনো ব্যক্তি তার রুগ্ন মুসলমান ভাইকে দেখতে গেলে সে না বসা পর্যন্ত জান্নাতের খেজুর আহরণ করতে থাকে। অতঃপর সে বসলে রহমত তাকে ডেকে ফেলে। সে ভোরবেলা তাকে দেখতে গেলে ৭০,০০০ ফেরেশতা তার জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে। সে সন্ধ্যাবেলা তাকে দেখতে গেলে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ! তাহলে রুগ্নকে দেখা কত ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি রুগীকে দেখতে গেলে আকাশ থেকে একজন আহ্বানকারী তাকে ডেকে বলে, তুমি উত্তম কাজ করছো, তোমার পথ চলার কল্যাণ হোক এবং তুমি জান্নাতের একটি বাসস্থান নির্ধারণ করে নিলে। সুবহানাল্লাহ! দেখেছেন, কি রুগ্ন ব্যক্তিকে দেখলে জান্নাতের বাসস্থান নির্ধারণ তোমার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তিদের লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন প্রদান করো। মানুষের শেষ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু বলা একান্ত আবশ্যক। আরেকটি হাদিস আবু সাঈদ হুদুরি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মুমূর্ষু ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তালকিন প্রদান করো, কারণ এটাই তার জন্য খুব কল্যাণ করে এবং দামি। আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তিদের লা ইলাহা ইল্লাল্লাহ হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর তালকিন দাও। তারা বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জীবিত সুস্থ ব্যক্তির বেলা এই দোয়া কেমন হবে? তিনি বলেন, অধিক উত্তম, অধিক উত্তম। সুবহানাল্লাহ! আমি যে সমস্ত হাদিসগুলো বলছি, সমস্ত হাদিসগুলো হচ্ছে ইবনে মাজাহ শরীফ থেকে হাদিস, যা সহিহ ভিত্তিক। এই হাদিসগুলোকে অনেকে অনেক ধরনের কথা বলে। উম্মু সালামাহ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রোগী কিংবা মৃতর নিকট উপস্থিত হলে তার সম্পর্কে ভালো কথা বলবে, কেননা তোমরা যা বলবে ফেরেশতারা তার উপর আমিন বলবেন। সুবহানাল্লাহ! আবু সালামা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললাম, হে আল্লাহর রাসূল, আবু সালামা ইন্তেকাল করেছেন। তিনি বললেন, তুমি বলো, হে আল্লাহ, তুমি আমাকে ও তাকে ক্ষমা করো এবং আমাকে তার চেয়ে উত্তম প্রতিদান দাও। রাবী বলেন, আমি তাই করলাম। আল্লাহ আমাকে তার চাইতে উত্তম বিনিময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দান করেছেন। সুবহানাল্লাহ! আমরা যে হাদিসগুলো শুনছি ভাই, হাদিসগুলোর উপর আমল আমাদের একান্ত প্রয়োজন। কারণ বর্তমানে দেখা যায় আমরা আত্মীয়তা, রুগ্ন অসুস্থকে দেখাশোনা করি না, খবর নেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আরেকটি মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মৃতদের কাছে সূরা ইয়াসিন পাঠ করো। সুবহানাল্লাহ! সূরা ইয়াসিন থেকে ধরে সব ধরনের জায়েত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।